হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর বন্ধের দিন, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। সবাইকে জানাই শুভ সকাল। আর আমি যেভাবে ব্রেকফাস্ট করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি একটা আটার বেটার। এটা হচ্ছে একটা ফাঁকিবাজি রেসিপি। একদম কম সময়ে ঝটপট পরাটা বানানো যায় আর সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আটা অথবা ময়দা দিয়ে খামির তৈরি করার ঝামেলা নেই, আর নেই কোনো বেলাবেলি করে রুটি বানানোর ঝামেলা। একদম ঝটপট তৈরি করে ফেলা যায় এই পরাটাটা। যখন আমি অনেক বেশি ব্যস্ত থাকি তখন এভাবে পরাটা বানাই, আর যখন কোনো কিছু করতে মন চায় না, একদমই রান্না করতে ভালো লাগে না, তখন আমি এভাবে পরাটা বানিয়ে খাই। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর একটু লবণ দিয়ে আমি এরকম নরম একটা বেটার বানিয়ে নিয়েছি। আর সেখান থেকে কিছুটা বেটার তেলের মধ্যে দিয়ে এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি। একটা পাশ যখন ভালো মতো হয়ে যাবে তখন অপর পাশটাকেও এভাবে উল্টে দিতে হবে। আর তেল দিয়ে এই পরোটাটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পরোটা বানানোর ক্ষেত্রে অবশ্যই এরকম ননস্টিক প্যান ইউজ করবেন, তা না হয় পরোটাটা উল্টানো যাবে না বা এরকম রুটির শেপ হবে না। আর যখন আপনারা আটার বেটারটা দিবেন কড়াইয়ের মধ্যে, তখন অবশ্যই চামচ দিয়ে সুন্দরভাবে গোল করে দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব হয় রুটির শেপে গোল করে দিবেন, যেমনটা আমি করলাম। তো আমার পরোটার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। পরোটাটা ভাজা হয়ে গেছে। যখন এরকম মুচমুচে হয়ে যাবে তখন পরোটাটা উঠিয়ে নেব। আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। তো আমি পরোটাটা সরিষার তেল দিয়ে ভাজি করছি, তবে আপনারা চাইলে সয়াবিন তেল, বাটার অথবা ঘি দিয়েও করতে পারেন। আর এ পর্যায়ে আরও কিছুটা আটার বেটার দিয়ে দিলাম। এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারেন। এ পর্যায়ে চামচ দিয়ে এভাবে রুটির শেপে গোল করে দিচ্ছি। আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পেলেন। একদম পাতলা করে এভাবে দিতে হবে, যাতে করে একদম রুটির মতো পাতলা হয়ে যায়, তাহলে পরোটাটা মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি চামচটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাগুলোকে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। তো দেখতেই পেলেন এটা কিন্তু একদম গোল রুটির মতো হয়েছে। আটার বেটারের থিকনেসটা কেমন হবে? আটার বেটারের থিকনেসটা হবে চিতই পিঠা বানানোর বেটার অথবা আমরা যে বেসনের গোলা করি সেরকম হবে। আর এর থেকে টাইট হলে সেটা কিন্তু একদম চাপড়ি হয়ে যাবে, তখন আর রুটির মতো খেতে লাগবে না, তখন সেটা চাপড়ি হয়ে যাবে। তো আমার রুটিটা এবার উল্টে দিলাম। একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন রুটিটা প্যান থেকে ছেড়ে আসবে, তখন উল্টে দিতে হবে। তো আমি এ পর্যায়ে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলেন এটা ঠিক কেমন মচমচে হয়েছে, আর রুটির কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। আমি প্রায় সময়ই এভাবে পরোটা ভাজি করে খাই। আর এই পরোটাটা যে কোনো রকম সবজি ভাজি, মুরগির মাংস অথবা চা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আমি এভাবে এক এক করে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আর পরোটাগুলো বানিয়ে একটি সাইডে রেখে দিলাম। এখন বানিয়ে নেব চা। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরোটা আর চা না হলে আমার যেন চলে না। আর আমার মনে হয় সবাই এরকমটা করে। আর শীতের সকালে চা খেতে তো আরও অনেক বেশি ভালো লাগে। তো খাবারের পর চা না খেলে একদমই ভালো লাগে না, আর সেটা যদি হয় সকালবেলা। শীতের সকালে বেশি কিছু খেতে ভালো লাগে না, জাস্ট পরোটা আর হালকা একটু সবজি ভাজি অথবা তরকারি হলেই চলে।
আর সাথে 1 কাপ চা হলে আর কিছু লাগবে না। বন্ধের দিনগুলো আমার এরকম ব্যস্ততার মধ্যেই যায়, এটা সেটা করতে করতেই সময় চলে যায়। আরও তো অনেক কাজ থাকে, কোনো না কোনো ভিডিও এডিটিং অথবা রেসিপি ভিডিও থাকে, যেগুলো করতে করতেই আমার দিন চলে যায়। তো সকালবেলা উঠেই আমি ব্রেকফাস্ট রেডি করে একটু খেয়ে তারপর আবার কাজ করি। তো আমি ইতোমধ্যেই আমার চাটাও রেডি করে নিচ্ছি, আর আমি পরোটাগুলো বানিয়ে একটা হটপটের মধ্যে রেখেছি, যাতে করে পরোটাগুলো একদম মুচমুচে থাকে এবং গরম থাকে, কারণ শীতের দিন ঠান্ডা পরোটা খেতে ভালো লাগবে না। আর এদিক থেকে চাও বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি একদম স্পেশাল একটা চা বানাবো। আমি এক এক দিন চা এক এক রকম করে বানাই, কারণ একঘেয়েমি চা খেতে একদমই ভালো লাগে না। তবে আজকে দুধ চা বানাচ্ছি। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই দুধ রাখা ছিল, গাভীর দুধ। ভাবলাম এটা দিয়ে দুধ চা বানাই। আর দুধ চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে এটা বেশি একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আর আজকে বানালাম হচ্ছে ক্যারামেল চা। এই চাটা খেতে অসম্ভব লাগে। এই ক্যারামেল চায়ের রেসিপি একদম ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি চাটা ছেঁকে নিচ্ছি, আর তারপর একটা কাপের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। কেমন লাগলো আজকের ভিডিওটা তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ব্রেকফাস্টে আমি পরোটার সাথে খাবো মিষ্টি কুমড়া ভাজি। একদম কচি মিষ্টি কুমড়া খোসা সহ ভাজি করেছি, আর সেই রেসিপিটাও একদিন শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।